গুড মর্নিং বন্ধুরা। আজকে মঙ্গলবার সকাল সকাল এই বড় কাজগুলো এগুলোই থাকে, যে বিছানা গোছানো, এই ঘর ঝাড় দেওয়া, এই সব কাজগুলোই প্রথম থাকে। তাই শুরুতেই আমি চলে এলাম, বিছানা টিছানাগুলো ঝেড়ে নিচ্ছি সকাল সকাল। কাজগুলো সেরে নিয়ে ঝটপট করে সব কিছু করতে হবে। আজকে ঠান্ডাটাও খুব বেশি, ওই জন্য মানে ঠান্ডায় সব জমে গেছে হাত পা, তার মধ্যে কাজগুলো তো সেরে নিতেই হবে। তাহলে চলো বন্ধুরা, সবাই মিলে সকালবেলা একটু ওয়ার্ম আপই হয়ে যায় আর কি, ঘরের কাজগুলো করতে করতে। গুড মর্নিং বন্ধুরা। আজকে হচ্ছে মঙ্গলবার। তো আমার হাজবেন্ড তো কালকে বেরিয়ে গেল। কালকে আরেক বিপত্তি ঘটেছে, কেননা ও বেরিয়ে গেছে, তারপর থেকে আর ওকে ফোনে পাচ্ছি না। ওর ফোনটা অনেক দিন ধরেই ডিস্টার্ব হচ্ছিল, হ্যাঁ, একটু হ্যাং হচ্ছিল, বন্ধ হয়ে যাচ্ছিল বারবার। কালকে বেরিয়ে গেছে, ব্যাস, তারপর কন্টিনিউয়াস ফোন সুইচ অফ। টানা 1.5 ঘন্টা আমি কন্টিনিউয়াস ট্রাই করলাম, তারপরে গিয়ে ও বলছে যে ও অন্য একজনের ফোন থেকে ফোন করেছে, করে বলছে যে ওর ফোনটা যে সেই সুইচ অফ হয়েছে, আর অন হচ্ছে না, ব্যাটারি গরম হয়ে যাচ্ছে। তো এবার কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে, একটা নতুন ফোন হোক, কি দোকানে দেখাতে হবে, কিছু তো একটা করতেই হবে। তো এই ভাবে চলছে। এবার সকালে আবার এই পৌঁছে গিয়ে অফিসে ঢুকে আবার জানিয়ে দিল। এভাবে এখন তো মানে মনটাও করতে পারছি না, যে আমি নিজে থেকেও ফোন করে কিছু বুঝতে পারছি না, ও ফোন করলে তবেই আমি জানতে পারছি। যাই হোক, তো সকালে বেলাটায় আজকে একটু দেরি হয়ে গেল। দেখো, আমি ঘরটর তো গুছিয়ে ফেলেছি অলরেডি, তো একটু ঝাড় দেবো, এখনো ঝাড় দেওয়া হয়নি। আর তার মধ্যে দেখো আমি কাজ করছিলাম, চার্লি দৌড়ে এসে আমার কোলে উঠে গেছে। সে কোল থেকে এখন নামবে না, এখন সে আদর খাবে। হ্যাঁ, এবার আমার কাজ আবার এর মধ্যে আবার পেন্ডিং থেকে যাচ্ছে। এই দেখো, মায়ের ঘর তো গোছানোই ছিল, কিন্তু যখন যখন ও আসে তখন তো মায়ের ঘরেই শোয়, তো মায়ের ঘরটাও গুছিয়ে নিয়েছি। দিয়ে এবার আমাদের এবার রান্না বান্নাও রয়েছে। আজকে আর বেশি ঝামেলার কিছু রান্না বান্না করবো না, হালকা পাতলা করবো। তো চলো যাই, এবার আমি ঝাড়টা দিয়ে দিই। দেখছো তো কি এরম পড়ে থাকে, দেখো গায়ের ওপরে, দেখো আবার দেখছে টিমি টিমি করে। চার্লির জল খাওয়ার বাটিটাও একটু ধুয়ে রাখছি, কারণ ঝাটফাট দিলাম তো, ওই বাটিটাতে জল ভরে আমি রেখে দিই ঘরের পাশে, ওর ইচ্ছা মতন জল টল খেয়ে নেয়। কি হয়েছে? কি দিদা তুলে দিয়েছে টেবিলে? তুমি দুষ্টু করছিলে, তাই জন্য দিদা তুলে দিয়েছে টেবিলে। হ্যাঁ, দুষ্টু করছিলে বলে টেবিলে তুলে দিয়েছে। আর দুষ্টু করবে না তো? শাস্তি দিয়েছে, পানিশমেন্ট দিয়েছে দিদা।
তুমি একটু পানিশমেন্ট পাচ্ছ তাই। ফ্রিজে একটু দেখে নিই কি সবজি টবজি আছে, কেননা বাজার এখন অবধি করা হয়নি। বাজার তো আমি করব, তো যাই হোক যা আছে সেই দিয়েই কিছু একটা রান্না করে নেব, কেননা আজকে বেশি কিছু করব না। ভাবলাম পেঁপের ডাল করব আর একটু বাঁধাকপির তরকারি করব আর এক প্রকার মাছের ঝাল করে নেব। এই ভেটকি মাছ আমি ডিফ্রস্টে দিয়ে দিচ্ছি। এই ভেটকি মাছটা আমি কিনেছিলাম, এই ভেটকি মাছের ঝালই করে নিচ্ছি, কারণ ভেটকি মাছটা 3 পিস আছে। তো ঝাল করে আমি 1 পিস রেখে দেবো, কারণ পরের দিন তো আমি যাব মায়ের তিথি পুজোতে, আমি আশ্রম যাব, সেই জন্য ওই মাছটা মা খেয়ে নিতে পারবে। তো সেই জন্য একবারে আমি কালকের কথা ভেবেই সব কিছু রান্নাগুলো করে রাখছি। কাজের মাঝে মাঝেই আমাকে চার্লিকে কোলে নিতে হচ্ছে, কারণ ওর তো জানো ঠান্ডার দিনে মোটে নিচে থাকতে চায় না, অথচ আমাদের সাথেও ঘুরবে, খাটে রাখলে খাটেও থাকবে না, আর কোলে কোলে উঠে যাবে ঠান্ডায়। কি আর করবো, একটু ডিফ্রস্টে দিয়েছি, ততক্ষণ একটু ওকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। সবজিগুলো কেটে নিচ্ছি, যেগুলো যেগুলো রান্না করবো বললাম, বাঁধাকপিটাও কেটে নিচ্ছি, সব কাটাকুটি করে তারপর রান্না শুরু করব। এদিকে আলুটা কুটে আলুও সেদ্ধ বসিয়ে দিলাম, বাঁধাকপিও হালকা ভাপিয়ে নিয়েছি, আর ওদিকে পেঁপে টেপে সব কেটে মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। দেখো মাছটা ভাজা হয়ে গেলে মাছের একটা ঝাল বানিয়ে নেব। আমি দুটো কড়াই বসিয়ে নিয়েছি, কেন দুদিকে দুটো রান্না করব বলে। একদিকে কড়াইতে আমি আলুগুলোকে দিয়ে দিলাম, সেদ্ধ করা আলুগুলোকে দিয়ে ভালো করে হলুদ নুন দিয়ে কড়া করে ভেজে নেব। এদিকে কড়াইতে একটু হালকা জিরে ফোড়ন দিয়ে আর দিয়ে দিলাম যে মশলাটা পিষে রেখেছিলাম আমি, পেঁয়াজ লঙ্কা আর আদা রসুন, তো একসাথে আমি ওটাকে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তো ওই পেস্টটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ততক্ষণ পর্যন্ত লাল লাল করে কষবো যতক্ষণ না মশলাটা থেকে পুরো তেল ছেড়ে যাচ্ছে। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আচ্ছা, এদিকে আবার আলুগুলো ভেজে তুলে রেখেছি, দিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি একটু গোটা জিরে ফোড়ন, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে তারপরে আমি টমেটো কুচি দিয়ে আবার একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এদিকে গ্রেভিটাও তৈরি হয়ে যাচ্ছে, আর ওইদিকে আমি যখন পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেল বাঁধাকপিটা দিয়ে দিলাম, দিয়ে বাঁধাকপিটা হালকা ভাপানো ছিল তাই তাড়াতাড়ি বাঁধাকপিটা মজে যাবে। এদিকে দেখো আমি মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছি, আর এখানে আমার মাছের ধনেপাতা কুচিও দিয়ে দিলাম, দিয়ে দেখো একদম বেশ সুন্দর একটা লাল লাল রং হয়েছে, দারুণ দেখতে হয়েছে ভেটকি মাছের ঝালটা, দেখো তোমরা। এদিকে আমি বাঁধাকপিতে কড়াইশুঁটি দিয়ে দিয়েছি, দিয়ে পুরো এটাকে কষিয়ে নিচ্ছি। আর মা এখানে ঝটপট করে একটু মশলাপাতিগুলো যেগুলো যেগুলো খালি হয়েছে সেগুলোতে একটু একটু করে ভরে দিচ্ছে কৌটোগুলো আবার। আর এই বিট লবণ, আমাদের ব্ল্যাক সল্ট হোয়াইট সল্ট দুটোই আলাদা আলাদা কৌটে ভরা থাকে, আমরা খাবার টেবিলে রাখি যখন যেরকম সুবিধা মতন খাওয়া হয়। এদিকে দেখো পেঁপেগুলোকে একটু ভেজে নেওয়া হচ্ছে, বাঁধাকপির তরকারি হয়ে গেছে, তো পেঁপেগুলোকে একটু হালকা হালকা করে হলুদ নুন দিয়ে ভেজে নিচ্ছি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এবার দেখো এবার ডাল দিয়ে দিয়েছি, দিয়ে পেঁপের ডাল করব। রান্না বান্না আমার সব প্রায় শেষ, দুটো কড়াই যেহেতু করেছিলাম ঝপাঝপ রান্না হয়ে গেছে, চান টান করে চলে ছাদে দেখা হবে। আজকে তো ওই ভেটকি মাছের ঝালটা করেছিলাম, খুব ভালো হয়েছিল ঝালটা, খুব একটা তেল জেলে গেছে তা নয়, অল্প তেলেই করা গেল, কেননা পেঁয়াজটা বেটে নিয়েছি, তার ফলে পেঁয়াজটা আর বেশি তেলে আর ভাজতে লাগেনি, অল্প তেলেই রান্না হয়ে গেছে। তো যাই হোক, এখন তো একটু রোদটা পুইয়ে নিই। আজকে
কাল আমি এক জায়গায় যাব, যেখানে আমি প্রতি বছরই যাই এবং 2-3 মাস অন্তর অন্তরই যাই। তো কাল তোমাদের সাথে, কিন্তু কোনোদিন তো আমার সুযোগ হয়ে ওঠেনি তোমাদের সাথে এগুলো শেয়ার করার। তো কাল সেই সুযোগটা এসছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার পিসির মেয়ে, সে মানে বিয়ে থা না করে সে সন্ন্যাস গ্রহণ করে। তো সে সন্ন্যাস গ্রহণ করার পর বহু বছর ক্ষীরপাই আশ্রমে ছিল, মেদিনীপুরের ক্ষীরপাই আশ্রম, খুব নামকরা আশ্রম। তো তোমরা হয়তো সেটা শুনেও থাকবে, অনেকেই জানো। সেই আশ্রমে বহু বছর সে দিন যাপন করেছে ওখানে। তারপর ওখান থেকে মাতাজি হয়ে, কেননা এগুলোরও তো এক একটা স্টেপ বাই স্টেপ হয়, এই যে সন্ন্যাস গ্রহণটা এমনি এমনি তো হয় না। তো সন্ন্যাস গ্রহণ হতে গেলে বেশ কিছু পদ্ধতি, প্রসেস রয়েছে, যেগুলো আস্তে আস্তে ডেভেলপ হয়। প্রথমে লাল পাড় সাদা শাড়ি ছিল, হ্যাঁ, চুল টুল সবই ভালোভাবে রাখতে পারতো। তারপরে একটা স্টেপ এগোলো, যেটাতে শুধু সাদা বস্ত্র ধারণ করতে হলো, শুধু সাদা। তারপর আস্তে আস্তে গেরুয়া বসন পড়লো। হ্যাঁ, গেরুয়া বসন পরে তো সেখানে চুলটা রাখা যাবে না, বা অল্প চুল রাখতে পারবে মাথায়, সেই আগের মতন এক গোছা চুল সেসব রাখতে পারবে না। তো যাই হোক, তো আস্তে আস্তে স্টেপও এগোয়, এক্সপিরিয়েন্স এগোয়, এবং সে এখনকার মানে বর্তমান সিচুয়েশনে সে একজন মাতাজি। তো তোমরা সবাই জানো, যারা রামকৃষ্ণ মিশন, সারদা মঠের আন্ডারে থাকে বা এই সমস্ত সেবার মাধ্যমে থাকে, রামকৃষ্ণ সারদা মায়ের সেবার মাধ্যমে থাকে, তাদের মহিলাদের মাতাজি বলা হয়। আর ছেলেরা যারা সন্ন্যাসে নেয় তাদেরকে স্বামীজি বলা হয়। তো আজকে সেই মাতাজি এবং মাইকেল মধুসূদনের, আমাদের মাইকেল নগর বলে একটা রয়েছে, জায়গা রয়েছে, মাইকেল মধুসূদন নগর। তো ওইখানে মাইকেল নগরই বলে ওটাকে। তো ওখানে যাব কালকে। কাল খুব ভালো একটা দিন। কাল হলো মায়ের তিথি পুজো। এই তিথি পুজোতে আমি জানি না কালকে কি আয়োজন হচ্ছে বা হবে। আমি প্রতি বছরই যাই এবং অনেক বেশি বেশি সময় কাটাই ওখানে। কিছু মানুষজন আছে যাদের সাথে আমি তোমাদেরকে আলাপ করিয়ে দেব। অনেক ছোট ছোট বাচ্চারা রয়েছে, মেয়েরা, অনেক মেয়েরাই ওখানে থাকে, যাদের হয়তো বাবা মার হয়তো সেই রকমভাবে পড়াশোনা করাতে পারছে না বাচ্চাদের, বা তাদের থাকা খাওয়ার সমস্যা রয়েছে। তো বা আবার অনেকে ডিসিপ্লিন শেখানোর জন্য পাঠিয়ে দেয় এই আশ্রমে, বা কারোর হয়তো বাবা মা নেই, অনাথ। হ্যাঁ, তো এরকম অনেক বাচ্চারাই এই আশ্রমে থাকে। তো ছোট্ট থেকে বড় অনেক দেরি তোমরা দেখতে পাবে কালকে। প্রত্যেকে আমাকে ভীষণ ভালোবাসে, কেননা মানে ওদের কাছে গেলে না মনটা যেন একটা আলাদাই শান্তি পায়। কেননা মানুষ হলো এমন একটা প্রাণী, যাদের থাকে তাদের আরো বেশি চাই, লোভের শেষ নেই। তুমি দিলে তুমি ভালো, তুমি যদি দেবে না তাহলে তুমি খারাপ। তো মানুষের এই যে লোভ, লালসা বা বেশি পাওয়ার আশা, বা অনেক সময় হয় না যে আমার যতই টাকা থাকুক না কেন তবু আমার মনে হয় টাকা কম। তো এই ধারণাগুলো অনেক মানুষের মধ্যে রয়েছে, যে এই সমস্ত হিংসা, স্বার্থ, সমস্ত কিছুর ওপরে যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটাই হলো ওই আশ্রম, যেখানে বেশ কিছু বড় বড় ভক্ত, যারা স্বামীজি, রামকৃষ্ণদেব, সারদা মায়ের ভক্ত, যারা কালী মায়ের ভক্ত, যারা অনেক ভক্তরা রয়েছে, যারা এই আশ্রমে অনেক কিছু নিবেদন করে। কেউ চালের দায়িত্ব নিয়ে নেয়, কেননা অতগুলো বাচ্চাকে পড়াশোনা শেখানো, তাদেরকে বড় করে তোলা, তাদের যথেষ্ট যোগ্য করে তোলা এই সমাজের জন্য এমনি সেমনি করে তো আর রাখছে না। আর একটা নিজস্ব ট্রাস্টের ফান্ড থাকে, যেটা অতটাও বেশি নয় যে অতগুলো মেয়েদের, অত পরিবারকে, মানে অত মানুষকে খাওয়ানো।
তো অনেক ভক্তরা সাহায্য করে, সাহায্য বলবো না, সাহায্য কথাটা খুব খারাপ শোনায়। তো তারা নিবেদন করে, তারা তাদের ভক্তিটা, শ্রদ্ধাটা অর্পণ করে সেই আশ্রমে। কেননা তাদের মনে হয় তারা যদি তাদের জীবনে কিছু পাপ করে থাকে, তো এই নিবেদনের মাধ্যমে সেই পাপটা খণ্ড হবে। তো যাই হোক, ভালো মানুষ যেমন একদিকে খারাপ মানুষেরও শেষ নেই, সেরকম ভালো মানুষেরও অভাব নেই। তো যাই হোক, আমার এতটাই ভালো লাগে, আমার ছোটবেলা থেকে আমি জানো তো, আমাকে তো বিশেষ কিছু অভাব অনটন আমার বাবা কোনোদিনই আমাকে দেখতে দেয়নি। কিন্তু আমার কিছু নিজস্ব নেচার রয়েছে, যেগুলো হয়তো আমি বাবার থেকে পেয়েছি বা আমার গড গিফটেড বলতে পারো। সেটা হচ্ছে, আমি যদি এই যে বাচ্চারা বলো, এই যে মেয়েরা বলো, আমার না কোনোদিন ভালো লাগে না যে অনেকেই আছে গরিব দুঃখীদের দান করব, নিজেদের যেগুলো ছিঁড়ে গেছে, যেগুলো নষ্ট হয়ে গেছে, সেই জিনিস দিয়ে দিই। আজ পর্যন্ত ছোট থেকে বড় হয়েছি, আমি বলতে পারি যে আমার এমন কোনো জিনিস আমি কাউকে দিইনি যেটা ছেঁড়া বা যেটা আমি ইউজ করে আমার আর ভালো লাগছে না পরতে, এরকম আমি কোনোদিন কাউকে কিছু দিইনি। আমি কিনেছি, প্রচুর জামা কিনেছি এবং সব নতুন অবস্থায় আমি ওদেরকে দিয়েছি। কেননা আমার মনে হলো আমি পরছি না তো কি হয়েছে, ওরা পরলে তো খুব খুশি হবে। এবং ওদের যে ওই মুখে স্মাইল, ওরা না ভাবে যে এটা মিশনি দিচ্ছে, আচ্ছা এটা শ্রীপর্ণা দি দিচ্ছে, ওরা খুব খুশি হয়ে যায় এগুলোতে। ইভেন আমি যে আঁকি, গান গাই, আমি আগে তো অফিস করতাম, তো একদমই সময় পেতাম না। ওরা আমাকে খুব বলতো, ইভেন আমার দিদি ও বলতো যে তুই একটু আসিস, এসে একটু ওদেরকে গান শিখিয়ে যাস, আঁকা শিখিয়ে যাস। আমি সময় পেতাম না। তো এখন সময় তো আছে, কিন্তু এই কাজের চাপ, নানা রকম ঘরের কাজও তো কম থাকে না। মা আমি দুজনে মিলে করি, কেননা মাকে না হেল্প করার কেউ নেই। আজকে যদি বাবা থাকতো আমার, তাহলে তো হেল্প করার লোকের অভাব থাকতো না। তো আমাকে মায়ের কথাটা ভাবতেই হয় সব সময়। তো ওই জন্য ওইখানে গেলে, আমি গেছিলাম আগের বারে, যেমন ওদেরকে অনেক আঁকা এঁকে দিয়েছিলাম। হ্যাঁ, তো এই জিনিসগুলো আর কি, ছোট ছোট জিনিসগুলো আমি ওখানে গিয়ে গান করি, তোমাদেরকে তো কালকে সবই শেয়ার করব। আজকে আমি আমাকে ওখানকারই একজন রয়েছেন, বয়স্ক একজন, তো উনি আমাকে একটা টেবিল ক্লথ দিয়েছেন, যে ওই টেবিল ক্লথটা ওনার ইচ্ছা ছিল সেলাই করবেন, উনি সেলাই করেন। তো উনি বলেছিলেন যে একটা ডিজাইন টেবিল ক্লথে এঁকে দিতে পেন্সিল দিয়ে, তো উনি ওর ওপরে সেলাই করবেন। তো আমি ভাবছি উনি তো সেলাই করবেন ঠিক আছে, তো পেন্সিল দিয়ে না এঁকে আমি ভাবছি যে ওই টেবিল ক্লথটার ওপর ফেব্রিক দিয়েই, অ্যাক্রিলিক দিয়েই একটু পেন্ট করে দেবো। তো আজকেই করব আমি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ওই পেন্টিংটা জানি না দেখে ওনার ভালো লাগবে কি না, তো আমি ওনাকে বলবো যে এই আঁকাটার ওপরেও তুমি যদি সাইড দিয়ে সেলাইয়ের বুননটা দাও, সেটাও খুব সুন্দর লাগবে। তো আমি দেখি কতটা সুন্দর করতে পারি টেবিল ক্লথটাকে। তোমরা তো থাকছোই দেখার জন্য। আর আমি কিন্তু হার্টলি আমি বলতে চাই, তোমরা যথেষ্ট আমায় সাপোর্ট করো, খুব ভালোবাসা দিচ্ছ। আমি তো ইভেন এটাও আমি দেখছি যে বিদেশেরও লোক দেখছে আমার ভিডিও, যেটা আমি ডাচ কোকোনাটস বলে একটা চ্যানেল থেকে দেখি, প্রতিদিন আমাকে কমেন্ট করে। তো আমি ওনার চ্যানেলটা খুলে দেখলাম যে উনিও হয়তো রান্নাবান্না করেন, উনি একজন বিদেশি একজন লোক। তো আমি জানি না যে কত বড় থ্যাঙ্কস দেব ওনাকে। উনিও আমার রান্না ফলো করছেন। হ্যাঁ, হয়তো ওনারও আমার বাঙালি রান্না ভালো লাগে। তো ওনাকে অনেক বড় থ্যাঙ্কস। জানি না উনি আমার ভাষা বুঝতে পারবেন কি না। হ্যাঁ, তো আমি তো বাংলাতেই বলছি।
তো যাই হোক, তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। আমার এই ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, কেননা তোমরা তো জানোই, তোমরা সাপোর্ট করলে তবেই আমার চ্যানেল এই বঙ্গরিসা শ্রী চলতে পারবে। আমাকে আঁকতে দে। দেখো, আমি টেবিল ক্লথটা পেতেছি আঁকবো বলে, টেবিল ক্লথটার ওপরেই ও গিয়ে বসবে। ওই 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 ওই, যা সরে যা, তুই সরে যা, এখানে আঁকা যাবে না। দেখছো কেরম করছে, আমাকে আঁকতে দেবে না বলে বারবার সরাচ্ছি, আর এই টেবিল ক্লথের ওপর এসে শুয়ে পড়ছে। কি দুষ্টু হয়েছে। চার্লি, সরবি তো। ফাইনালি আমি আমার আঁকাটা স্টার্ট করলাম। ও দেখো সাইডে ঘুমিয়ে পড়েছে ঠান্ডা মেঝের মধ্যে। কত করে বললাম খাটে গিয়ে শো, মোটে শোবে না। আমি জানি তোমরা আমার আর্ট, আমার গান সব কিছু খুব ভালোবাসো, তাই এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আমার এই আঁকাটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ চ্যানেলটায় লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও, কেন তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার। আর ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে তোমরা দেখতে পাবে টেবিল ক্লথটা কি ডিজাইন লাস্ট অবধি করলাম। এদিকে দেখো চার্লি সেই আবার চাদরের ওপর চলে এসছে। ওর মনে হয় টেবিল ক্লথটা খুবই ভালো লেগে গেছে, যার জন্য ও আর ছাড়ছে না, বারবার টেবিল ক্লথে এসে বসে রয়েছে। আর দেখো আমি আঁকছি, ও আঁকার ওপরেই ওর মুখ দিতে হবে। দেখো কি ডিস্টার্ব করছে আমাকে।
টেবিল ক্লথের দুদিকে প্রায় একই ডিজাইন রাখলাম। তো ডিনারটা সেরে এসে ভাবছি মিডিলেও একটা ডিজাইন করে দেবো, নাহলে মিডিলটা একদম ফাঁকা ফাঁকা লাগবে। কি রে, তোর এত ভালো লেগে গেছে টেবিল ক্লথ, আর দেওয়া যাবে না? হ্যাঁ কি রে, দে টেবিল ক্লথটা দে। কি রে দে, কি রে দিবি তো? দে। দেখো এত ভালো লেগে গেল টেবিল ক্লথ, হ্যাঁ যে আর দিবি না তুই? সে কি বাবা, যে দিদুটা দিয়েছে সে তো খারাপ ভাববে। হ্যাঁ দাও 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 দাও, যাও এখান থেকে, যাও যাও, সরে যাও সরে যাও সরে যাও সরে যাও সরে যাও। নিয়ে নি সরো, রাগ দেখাতে হবে না, সরো সরো সরো, রাগ দেখাতে হবে না। এত রাগ কিসের? হ্যাঁ কোথায় থাকে রাগটা? মিডিলে যে ডিজাইনটা করব ভাবছিলাম, তো ভাবলাম একটা বাস্কেটে ফুলের ঝুড়ি করে দিই। আমার এই টেবিল ক্লথের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। কেননা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। চলো, গুড নাইট, টাটা।